সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। এবং আমরা আমাদের জীবনের বুঝের বয়সের পর থেকে আমরা যা কিছু করি না কেন, ঘরে বাইরে, দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে যা কিছু করি না কেন, সব কিছু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যদি হয়, তাহলে এটা আমাদের জন্য চূড়ান্ত সফলতা বলে বিবেচিত হবে। দেখেন, আমরা জীবনে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করি, কখনো স্কুলের পরীক্ষায়, কখনো ব্যবসায় সাকসেস। অনেক মানুষ আমরা দেখি যে ব্যবসায় সফল, বলা হয় যে সে একজন সফল উদ্যোক্তা, এরকম বলা হয় না? সে বিভিন্ন জিনিস তৈরি করে, সফল একজন ব্যবসায়ী, এরকম শব্দ ব্যবহার করা হয় না? যদি ডাক্তারি পাশ করে বলা হয় তিনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পাশ করলে বলা হয় তিনি একজন সফল ইঞ্জিনিয়ার। তো জীবনের সকল ক্ষেত্রে আমরা সফলতার যে মাপকাঠি, এটা আমরা সাধারণত দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিচার করি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু বোঝার চেষ্টা করেন। আমরা যে যে সেক্টরে আছি, এক একজন এক এক পেশায়, এক এক সেক্টরে এক একভাবে আমরা চলছি। কেউ ব্যবসায়ী আছে এখানে, কেউ কর্মজীবী, কেউ শ্রমজীবী, কেউ ছাত্র। ছাত্ররা তাদের সফলতা কিসে খুঁজে পায় বলেন? পরীক্ষার রেজাল্টে। যদি A+ পায় তাহলে মনে করে সে মহা সফল, মিষ্টি বিলি করে, তাই না? যদি কোনো মতে টানা টানা পাশ করে তাহলে একটু খুশি হয়, কিন্তু অতটা মিষ্টি টিষ্টি বিলি করে না। কারণ মিষ্টি নিয়ে গেলেই তো জিজ্ঞেস করে কত পাইছো, আর যদি কয় 3.12, এই মিষ্টির কোনো আছে? আমেজ নাই। আর মিষ্টির প্যাকেট নিয়ে বুক ফুলে গেছে, কত পাইছো? কয় গোল্ডেন A+। ব্যবসায়ী যারা আছেন, এই মৌসুমে আপনার সমস্ত প্রোডাকশন শেষ হয়ে গেছে, অগ্রিম অর্ডার, তিনি পুলকিত হন, খুশি হন যে না, আমি একজন সফল। এই মৌসুমটা আমার 1 বছরের যত প্রোডাকশন হয়েছে সব সেল হয়ে গেছে, কাস্টমার অর্ডার দিয়েছিল, সুন্দরভাবে দিয়েছে। যারা দোকান দিয়েছেন, দোকানে যদি আসার চেয়েও বেশি কেনা বেচা হয়, সারাদিন কাস্টমারের ভিড় লেগে থাকে। হোটেল, সারাদিন কাস্টমারের ভিড়, বেচা বিক্রি করে শেষ করা যায় না, কাস্টমার আসতেই থাকে। তারা তখন তো এটাই মনে করেন যে আমি সফল, নাকি? যারা নব বিবাহ করেছে, তারা যদি কোনো ধনীর ঘরের পাত্রী পায়, বন্ধু বান্ধবের কাছে বুক ফুলা বলে আমি জিতছি রে, হ্যাঁ, কোটিপতির মেয়ে বিয়ে করছি। ও আমার ভাই, এতগুলো কথা বলার পিছনে উদ্দেশ্য একটাই, সফলতা আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মাপি। সন্তানাদি যদি পড়ালেখা করে ভালো, আমরা বলি যে বাবা হিসেবে আমি সফল। আমার কোনো সন্তান যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তখন আমরা বলি বাবা হিসেবে আমি সফল। কিন্তু সফলতার মাপকাঠি চূড়ান্ত তো কোরআনে আল্লাহ পাক দুনিয়াবী কোনো কথা বলেন নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহু আকবার। সফল তো সেই যে জাহান্নাম থেকে নিজেকে দূরে সরায়ে জান্নাতে নিজেকে প্রবেশ করায় দিতে পারল, সেই তো সফল। কদ আফলাহা মান যাক্কাহা। কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন নাই যে পরীক্ষায় দুনিয়া যে পাশ করছো সে সফল, যার বেচা কেনা বেশি সে সফল, এটা বলেন নাই ভাই।
বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজের আত্মশুদ্ধি করতে পারলো, নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারলো। সফল তো সেই যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানলো। আল্লাহ বলছেন এটা। তো দেখেন, আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমাদের সকলের সফলতার এই হইল মাপকাঠি, কিন্তু একজন মানুষ এরকম আমরা সহজে ভাবি না যে আমি যদি জাহান্নাম থেকে নিজেকে দূরে সরায় রাখতে পারি, নিজেকে কোনো মতো যদি জান্নাতে প্রবেশ করাইতে পারি, আসলে এটাই সফলতা, চূড়ান্ত সফলতা। এই দুনিয়ার বিজয় বিজয় না, একটা হিসাবের দিন আছে কিনা বলেন, একটা কাঠগড়া আছে না, বিচারের দিন আছে না। এই যে বারবার যে পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, এই কোন দিন? এটা কোন দিন? এটা কি আজকে শুক্রবার? দুনিয়ায় আদালতে বিচারকরে ঘুষ খাওয়ায় রায়টা নিয়ে নেন নিজের পক্ষে, সফল? এই যে আমাদের দেশে যে পরিমাণ অবিচার হয়, বিশ্বাস করেন, ইউরোপ আমেরিকা যারা খ্রিস্টান, আমরা যাদেরকে বলি যে তারা তো কোরআন দিয়ে বিচার করে না, কিন্তু সেই দেশে আমাদের মতো এত বেশি বিচারের নামে প্রহসন চলে না। সেই দেশে ন্যায় বিচার আছে, মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান সবার জন্য একই আইন। এদেশে দুর্নীতি যায় না। আমি অনেক গবেষণা করতেছিলাম, অনেক ভাবতেছিলাম যে কেন যায় না, উত্তর পাচ্ছিলাম না। কিন্তু যেদিন নিজের সাথে ঘটনাটা ঘটছে, সেদিন আমার কাছে প্রকাশ্য দিবালোকের ন্যায় এই উত্তর স্পষ্ট হয়ে গিয়েছে যে কেন দুর্নীতি যায় না। এর মূল 1 নম্বর সমস্যা হচ্ছে এদেশের পুলিশ বাহিনী, ঠিক কিনা বলেন? পুলিশ বাহিনী হোক সে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ, যে ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স যার নাই তাকে ছেড়ে দেয়। আপনি তাকে ছেড়ে দিলেন ঘুষের বিনিময়ে, আসলে তার গাড়ির ফিটনেস নাই। কি নাই? ফিটনেস নাই। এটা আপনি ভালোই বোঝেন, যেহেতু আপনি এই লাইনে নিল। তো আপনি সাইডে নিয়ে বললেন যে দে 5,000 টাকা দে, ব্যাস ড্রাইভারও খুশি, কারণ সে জানে যে ফিটনেস না থাকলে তো গাড়ি শেষ, এই গাড়ি আর রুট পারমিট পাবে না, বাতিল হবে। ব্যাস 5,000 টাকা দিয়ে আপনি হয়তো ছেড়ে দিলেন, সাইডে নিয়ে চিপা দিয়ে হাতটা বাড়ায় নিলেন, কেউ দেখলো না। কিন্তু মনে রাখবেন, আপনার এই ফিটনেসবিহীন গাড়িটাকে যে আপনি ছেড়ে দিলেন, যদি আল্লাহ না করুক এই ফিটনেস না থাকার কারণে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কোনো দিন, যদি 5টা 6টা 10টা প্রাণ ঝরে যায়, এই প্রত্যেকটা প্রাণের দায় এই সার্জেন্টের আছে, ঠিক কিনা বলেন? আছে। যে থানায় অসৎ পুলিশ কর্মকর্তারা রয়েছে, ফ্যাসিস্ট সরকার প্রধান পালাইছে, কিন্তু এই পুলিশ যারা ঘুষখোর এগুলো তো পালায় নাই, এগুলার এখনো বিচার হয় নাই। এরা সরকারি টাকা পায় কয় টাকা? দেখি যে বিশাল বিশাল বালির মালিক। আমাদের এলাকায় আছে একটা বিশাল জমি কিনে বিশাল দিনের দুপুরে খামার করে ফেলছে। কয় টাকা সরকারি চাকরির ইনকাম বলেন? উত্তর দিতে পারবে যে এই 20 কোটি 30 কোটি টাকা দামের জমি কিভাবে কিনছে? তো অপরাধীর পক্ষে, অপরাধী আপনাকে আপনার কাছে গেল, সাধারণত যেটা হয়, যারা জুলুমের শিকার তারা থানায় যায়, মামলা নেয় না সহজে, টাকা লাগবে। যদিও মামলা নেয়, তখন যারা অপরাধী তারা খোঁজ নেয় যে কে তদন্ত কর্মকর্তা। তদন্ত করতে গেলে পরে বলে যে যদি আমারে খুশি করতে পারেন আমি এগুলা আপনার বিরুদ্ধে সব
আপনার পক্ষে রায় দেওয়াতে পারবো। তদন্ত ভুলভাবে বলে, এই যে আমাদের গত জুমা না আগে জুমা বলেছিলাম, ওই যে গাজীপুরে এক খতিব মহিবুল্লাহ মিয়াজ, আপনারা দেখছেন এমন নাটক করেছে, মানে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন নাটক। একজন বয়োবৃদ্ধ ইমাম খতিব সাহেবকে নিয়ে একটা পুরা গোটা পুলিশ বাহিনী তাকে নিয়ে নাটক সাজাইতেছে। কি এক দেশে বসবাস করতেছে! কতবার তাকে দিয়ে ভিডিও করাইলো, সাক্ষ্য দেওয়াইলো। তদন্ত কি এতই কঠিন? সত্যটা উন্মোচিত করা যাচ্ছে না? সত্যটা কতদিন লুকাবেন? এই যে কথাই বলতেছিলাম যে সব কিছুর মূলে হচ্ছে আপনার তাকওয়া। যত আমরা ধরেন দুর্নীতি দমন কমিশন আছে না, যাদের কাজ কি দুর্নীতিকে দমন করা। আপনারা জানেন যে এই দুর্নীতি দমন কমিশনের যারা বড় বড় অফিসার, এরা নিজেরাও দুর্নীতি করে। এদের দুর্নীতি ধরার জন্য আবার একটা নতুন কমিটি তৈরি করা হয়, তদন্ত কমিটি। কি কমিটি বলেন? সেই কমিটির ভিতরেও আবার দুর্নীতি চলে। আবার সেই কমিটির তদন্ত ধরার জন্য আবার 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তৈরি করা হয়, যারা নিজেরাও দুর্নীতিবাজ। এটা আছে কিনা আমাদের দেশে? আছে। প্রধান বিচারপতি দুর্নীতিবাজ পৃথিবীর ইতিহাসে এমন শুনছেন? কোন দেশ বলেন তো? সুরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি করে আলেম ওলামাদের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে রায় দিয়েছিল। একতরফাভাবে দুর্নীতি করে জামাত ইসলামের বড় বড় নেতাদের ফাঁসির রায়তে স্বাক্ষর করেছিল, কিন্তু বাঁচতে পারে নাই। মনে রাখবেন, যে সেক্টরে আপনি আছেন না কেন, আপনি আজকে সামান্য ঘুষ খাইলেন, দুর্নীতি করলেন, কিন্তু আপনার একদিন একটা ফাইনাল বিচারের দিন আছে। আমরা এটাই বলেছি যে আজকে হয়তো দুর্নীতির কাছে হেরে গেলাম, আজকে হয়তো খারাপের কাছে হেরে গেলাম, কিন্তু মনে রাখবেন এই বিচার শেষ বিচার নয়। আল্লাহর একটা বিচার আছে, এটা পূর্ণ আস্থা আছে। আল্লাহ যে আহকামুল হাকিমিন, এটা মানেন তো? তিনি যে মালিক ইয়াউমিদ্দিন নামে একটা হাসরের দিন কায়েম করবেন, এটা মানেন তো নাকি? যদি মুসলমান হন এটা মানতে হবে, একটা দিন কায়েম হবে। হাদিস আসছে একটা দিনই হবে দুনিয়ার 50,000 দিনের সমান। এই দিন সাধারণ কোনো দিন নয়। এই দিন পৃথিবীর ইতিহাসে যত আদালতে, যত পুলিশ ঘুষ খেয়ে মানুষের বিরুদ্ধে দুর্নীতির পূর্ণ রায় দিয়েছে, যত বিচারক, যত তদন্ত কর্মকর্তা ভিন্ন পথে বিচারের খাতকে প্রবাহিত করেছে, ওই দিন কেউ বাঁচবে না। ওই দিন সকল পুলিশ, আর্মি, বিডিআর, বিচারপতি, উস্তাদের উস্তাদ, সমস্ত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মিনিস্টার সবাই কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। তফাৎ কি? যারা কাফের, ইয়াহুদি, নাসারা, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিসে যাবে বলেন? বিনা হিসাবে। এদের কোনো বিচারের প্রয়োজন নাই, যেহেতু এদের ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছে। জাহান্নাম এদের জন্য রেডি, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বিচার হবে কাদের বলেন তো? মানুষ এবং জিন। কি? মানুষ এবং জিন। যে জিনরা মানুষকে কষ্ট দেয় তাদেরও বিচার হবে। তো কাফেররা তো জাহান্নামী হয়ে গেল। এখন আসেন মুসলমান, যারা মুসলমান নামধারী, তাদের সেদিন বিচার হবে। বলা হবে, তুমি অমুক দিন প্রভাবিত হয়ে রায় দিয়েছিলে অমুক আলেমের বিরুদ্ধে, অমুক সাধারণ মানুষের বিরুদ্ধে, মিথ্যা সাক্ষ্য দিয়েছিলে তুমি অমুক দিন। গত জুমাতে আলোচনা করেছিলাম যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল সবচেয়ে বড় মহাপাপ কি? আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন কি বলেন তো? 1 নম্বর সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বরে পিতা মাতার অবাধ্যতা। 3 নম্বরে কি বলেছিলেন বলো তো? মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো এই দুর্নীতি বলেন, যা বলেন, আমরা দেখেছি এগুলা থেকে বাঁচার একটাই মাধ্যম আছে। যতই আপনি দুর্নীতি দমন কমিশন
যত বিভাগ বানান না কেন, সেই পদ্ধতিটা কি আমরা আজকে সেটাই শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা যথাযথভাবে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। প্রথমে কি বলছেন বলেন তো? আল্লাহকে ভয় করো। তো এই যে যত খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি হয়, এরা আসলে পুলিশকে ভয় পায় না কেন বলেন তো? কারণ এরা জানে যে এই দেশের আইনে ফাঁক ফোকর রয়েছে। এনিহাও যে কোনোভাবে টাকা দিয়ে হোক আমি এই দেশের আইনকে ফাঁকি দিতে পারবো, জামিন নিয়ে বেরো আসতে পারবো। হাসতে হাসতে তারা অপকর্মগুলো করে, মানুষ খুন করে। যদি কোরআনের আইন থাকতো এটা কি করতে পারতো বলেন? কোরআন আইনে তো দর্শন করলে প্রকাশ্যে তাকে পাথর মেরে হত্যা করা হইতো, খুন করলে প্রকাশ্যে তাকে হত্যার মধ্যে হত্যা করা হইতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আগে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। তারপর বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। দেখেন আগে কি বলছে, মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়েছেন যে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পরিপূর্ণভাবে আগে আল্লাহকে ভয় করো। খাঁটি মুসলমান পরে হতে পারবে যদি আগে আল্লাহকে ভয় করো। কেউ বলল যে আমি আল্লাহকে ভয় করি না, তার হৃদয়ে আল্লাহর প্রতি ভয় নাই, আর সে যতই দাবি করুক, যত বড় দাড়ি টুপি জুব্বা লাগাক, সে খাঁটি মুসলমান হতে পারবে না। এক নম্বর শর্ত কি? আল্লাহকে ভয় করা। কুরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কুরআনুল কারীমে আল্লাহ পাক পরিষ্কার বলছেন যে হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে যে পরকালের জন্য সে কি করেছে। প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে সে যা করছে পরকালে সেটা তার কোনো কাজে আসবে কিনা। কারণ সে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি সে নেক কাজ করে তাহলে সেটা পরকালে তার সামনে কিয়ামতের দিনে উপস্থাপিত হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ যদি অপকর্ম করে, কাউকে কষ্ট দেয়, কার উপর জুলুম করে, গুনাহ করে, সেটাও রোজ কিয়ামতের দিনে তার সামনে উপস্থাপিত হবে। তো যারা দুনিয়ার জমিনে জুলুমের শিকার হয়েছি, আমরা ন্যায় বিচারের নাম পরিবর্তে দুঃশাসন, দুর্নীতির শিকার হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি, মনে রাখবেন এই দুনিয়ায় যদি বিচার নাও পান, হতাশ হওয়ার কিছু নাই ভাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর করুণা থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হওয়ার কিছু নাই। একদিন আরেকটা বিচারের আদালত কায়েম হবে, একদিন আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হবে। সেদিন বলা হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আজকে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই, আজকে কেবল আল্লাহর হুকুমই চলবে। আজকে শুনানি টুনানি সব আল্লাহ এক করবেন, তিনিই বিচারক, তিনি শুনানি শুনবেন, তিনি রায় দিবেন, তিনি তদন্ত কর্মকর্তা, তিনি আজকে ট্রাইব্যুনাল প্রধান। সেদিন কেউ তাকে ফাঁকি দিতে পারবে না। সেদিন অটোমেটিক সব বলা হবে ইকরা কিতাবাক, আজকে তোমার আমলনামা তোমার হাতে দিলাম, পাঠ করো, পাঠ করো, বলো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে এটা তোমার জন্য যথেষ্ট হবে, তুমি কোন দিন, কত, কবে, কার সাথে জুলুম করেছ। পুলিশ কর্মকর্তারা ঘুষ খেয়ে কিভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছ, আজকে সবগুলোর হাজির করা হবে। ভয় করা উচিত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, সমস্ত ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝ, সব কিছুর মূল হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। কারো মধ্যে যদি আল্লাহর ভয় না আসে তাহলে সে যত বড় জ্ঞানী পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় প্রফেসর হোক, তার এই বুঝ কোনো কাজে লাগবে না। এটা তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। আর
কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, হতে পারে সে কম শিক্ষিত, হতে পারে সে অশিক্ষিত, হতে পারে রিক্সা চালক, শ্রমিক, লেবার, কিন্তু আল্লাহর ভয় আছে, হারাম হালাল মেনে চলে, আল্লাহকে ভয় করে, জেনে বুঝে কোনো গুনাহ করতে চায় না। মনে রাখবে কোরআনের এই আয়াত তাদের জন্যই, ফামান যুহজি আনিন নার, সে নিজেকে জাহান্নাম থেকে দূরে সরায়, ওয়া উদখিলাল জান্নাহ, নিজেকে জান্নাতে প্রবেশ করে দিল। আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল। দুনিয়ার তোমার এই সার্টিফিকেটওয়ালা সফল না। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের মূল যে বিষয়টি, আজকে আমাদের উপপাদ্য বিষয়, সেটা হচ্ছে তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। কিভাবে? তাকওয়ার স্তর আমাদের কম বেশি সবারই আছে, কারো কম কারো বেশি। তো সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তাকওয়া কিভাবে অর্জন করতে হবে। এটা আপনি চাইলে একদিনে বিশাল পরিমাণ হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো। কার সাথে থাকলে অর্জন করবে? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা আলেম, তাদের সাথে সোহবত নাও, তাহলে তোমাদের তাকওয়া অর্জন হবে। তাকওয়ার নূর পয়দা হবে তোমাদের সিনায়। যারা তাকওয়া অর্জন করেছে, যারা দুনিয়া বিমুখ, যারা তাকওয়া মাধ্যমে জীবনকে পরিচালিত করেছে, তাকওয়ার স্বরূপ কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, ও আমার ভাই, তাকওয়ার স্বরূপটা কি, তাকওয়ার সংজ্ঞাটা কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে খেজুর গাছের যে কাঁটা খেজুর বাগানে থাকে, তো এটার মাঝখান দিয়ে আপনি যখন হেঁটে যান, খলিফাতুল মুসলিমিনকে বলছেন যে আপনি যখন হেঁটে যান আপনি কিভাবে যান বলেন তো? বলে যে খুব সাবধানে যাই, এক একটা পা ফেলার সময় খুব সাবধানে ফেলি, কারণ খেজুর কাঁটা মারাত্মক বিষ। তো খুব সাবধানে পা ফেলি, ডানে বায়ে দেখে খুব সাবধানে ধীরে ধীরে পা ফেলে তারপরে যাই। তো তিনি বললেন যে হ্যাঁ, এটাই হচ্ছে তাকওয়ার স্বরূপ। জীবনে চলার পথে এরকম হাজারো ফিতনা ফেসাদ আসবে, হাজারো লোভ লালসা আসবে, হাজারো গুনাহের সুযোগ আসবে, কিন্তু যে পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করবে, যে নাকি প্রত্যেকটা পদক্ষেপ জেনে বুঝে, এই যে আয়াতে তো আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ সুবহানাহু পরিষ্কার বলেছেন যে প্রত্যেকটা কথা কর্ম সে যেন জেনে বুঝে করে, কারণ তাকে এটা বুঝতে হবে যে কিয়ামতের দিন আমার এই কথার জন্য আমাকে জবাব দিতে হবে। আমি ধরেন কোনো রিক্সাওয়ালাকে গালি দিয়ে ফেললাম, মা বাপ তুলে, রিক্সাওয়ালার কিছু করার আছে বলেন? আমার বিরুদ্ধে আমি গালি দিলাম, সে হয়তো প্রতিবাদ করলো না, চুপ হয়ে গেল। আপনি কি মনে করতেছেন ব্যাপারটা এখানেই শেষ? আপনার কি ধারণা? কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণের গায়ে হাত তোলার ক্ষমতা রাখে না? রাখে, কারণ জনগণের ট্যাক্স দিয়ে তারা বেতন পায়, আমার আপনার কষ্টের টাকা। তো সে যদি কোনো গরিব অসহায় রিক্সাওয়ালাকে ডান্ডা দিয়ে পিটানি দেয়, এই অধিকার তার আছে। অপরাধ যদিও করে, এটা আদালত থেকে ফয়সালা হবে। তো রিক্সাওয়ালা প্রতিবাদ করলো না, চলে গেল, মনে করলেন কি ব্যাপারটা এখানেই শেষ, বিচারটা এখানেই শেষ? কেউ কাউকে ঠকাইলো, কোনো দোকানদার কোনো ক্রেতাকে ডেট এক্সপায়ার পণ্য ধরায় দিল, বিক্রি করে ফেললো। হ্যাঁ, গোস্ত কিনতে গেলে আমরা দেখি যে ওই বোলের মধ্যে আগের থেকে 2-4 টুকরা চর্বি সাইড দিয়ে রেখে দেয়। গোস্ত যারা বিক্রি করে কষাই, এদের সাথে পারা বহুত মুশকিল। বহুত বড় বড় পণ্ডিত লোক হার স্বীকার করছে, বলছে হার মানছে, এদের সাথে পারা যায় না সহজে। যারা মাছ বিক্রয় করে, 1-2 কেজি মাছের মধ্যে 2-4টা আগের দিনের পচা মাছ ঢুকায় দেয় ভিতরে, বোঝা যায় না। এরকম আমরা জীবনে অনেক ধরা খাইছি, শেষমেশ বকা খাইছি বা গজর গজর শুনতে হয়েছে বিবির। কার এরকম শুনছেন কিনা অনেকে? তো ওই মাছওয়ালা তো আমার কাছে মাছ বিক্রি করে দিয়ে পগার পার, সে বাচ্চা টাকাটা পেয়ে গেছি, ঘরে আনছি 5টা মাছের মধ্যে একটা একেবারে পেট পচা। তো মনে রাখবেন ব্যাপারটা কি এখানেই শেষ? ওই মাছওয়ালাকে তো আমি গিয়ে আর ধরতে পারি নাই, ব্যাপারটা এখানেই শেষ না। প্রত্যেকের বুঝতে হবে যে এর চূড়ান্ত একটা শুনানি বিচার রয়েই যাবে, দুনিয়া যদি বিচার না হয়। আপনি কাউকে যে কাউকে ঠকান না কেন, এর একটা চূড়ান্ত বিচার রয়ে গেছে। যদি আপনি মুসলমান হন, আপনাকে ওই দিনটার সামনে কাঠগড়ায় দাঁড়াইতেই হবে।
ওই দিন যার উপর জুলুম করা হয়েছে, যাকে আপনি কষ্ট দিয়েছেন দুনিয়ায়, দুই রকম সুরত হবে। আল্লাহ পাক বান্দার যে হক রয়েছে সেটা ওই দিন নিজের হাতে ফয়সালা করবেন না, নিজে বান্দার উপর ছেড়ে দিবেন। আপনি সলিমুদ্দিনকে ঠকাইছেন, আপনি কলিমুদ্দিন, ওই দিন সলিমুদ্দিন হাতে ক্ষমতা থাকবে বিচার করার, আল্লাহ নিজে বিচার করবেন না। আল্লাহর হক যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো আল্লাহ ছেড়ে মাফ করতে পারেন। বান্দার হক আছে না, সেদিন বলা হবে। এখন দুই রকম হবে। ওই দিন হয়তো সে ব্যক্তি মাফ করে দিবেন, মাফ করলে তার জন্য একরকম ফয়সালা হবে। কিরকম? হাদিসে আসছে যে কেউ যদি ওই দিন আল্লাহকে খুশি করার জন্য মাফ করে দেয়, বা দুনিয়াতেই মাফ করে দিল, বলল যে আল্লাহ আমি তোমার জন্য মাফ করে দিলাম, রোজ কিয়ামতের দিনে যেদিন আল্লাহ বিচার করবেন, সেদিন আল্লাহ বলবেন যে আমার এই বান্দা দুনিয়াতে আমার জন্য আমার আরেক বান্দাকে মাফ করে দিয়েছিল, আজকে তার অবস্থা শোচনীয়, আজকে সে জাহান্নামের ফয়সালা হয়েছে, কিন্তু আমি রহমানুর রহিম, আমার জন্য যেহেতু সে মাফ করে দিয়েছে আমার বান্দাকে, আমি আল্লাহর দয়া আরো 100 কোটি গুণ বেশি, আমিও তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই একরকম ফয়সালা হবে, সে আস্তে আস্তে চলে যাবে। আর আরেক রকম ফয়সালা বড় ভয়ঙ্কর হবে। কিরকম শুনবেন? এরকম হবে যে যাকে ঠকানো হয়েছে, ফেরেশতারা তার সামনে যাকে ঠকানো হয়েছে তাকে দাঁড় করাবে। তো দেখা যাবে যে যাকে দুনিয়ায় ঠকানো হয়েছিল সে আজকে জাহান্নামী, আর যে ঠকিয়েছিল, যে জালেম, সে আজকে জান্নাতি, আমলনামা ডান হাতে পড়ছে। কিন্তু তখন বলা হবে আজকে তুমি দুনিয়ার দেনা পরিশোধ করো, 1 টাকা হোক 100 টাকা হোক। তখন তো টাকার কোনো কারবার নাই। বলা হবে কিভাবে? সে বলবে আমি মাফ করবো না, আজকে আমার দেনা পরিশোধ করো। দুনিয়া তুমি আমার অনেক কষ্ট দিছো, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাক্ষ্য দিছো, আমার জমি জমা দখল করছো, আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলার রায় দিয়েছো, আমার পরিবারকে তোমরা হয়রানি করেছো, আমার পাওনা পারিশ্রমিকের টাকা তোমরা দাও নাই, আজকে মাফ করবো না, আজকে দাও। এখন কি দিবে? টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখানে এটিএম বুথ আছে, নাই? তখন ফেরেশতারা জোর করে তাকে পাকড়াও করে তার যে আমলনামাগুলো রয়েছে ছিনাই নিয়ে ওই হকদারকে দিয়ে দিবে। এরপরও যদি শোধ না হয়, এবার ওই হকদারের যে আমলনামা গুনাহগুলো আছে সেগুলো নিয়ে তার কাঁধে চাপায় দিবে। যে ব্যক্তি একটু আগে জান্নাতের যাওয়ার চিন্তায় স্বপ্নে হাসতে আসতেছিল, সেই ব্যক্তি এখন জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আর এটাই কোরআনুল কারীমে আসছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও আমার ভাই, সফল তো সেই যে দুনিয়াতে এমন কাজ করলো যেই কাজ তাকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে উঠায় জান্নাত পর্যন্ত প্রবেশ করায় দিল। হতে পারে সে একটা প্রাণীর সেবা করলো। আপনারা তো অনেক শুনছেন, বাইজিদ বোস্তামি একটা বিড়ালের সেবা করে জান্নাত পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, কুকুরের সেবা করে। তো সেখানে মানুষের সেবা করলে তো আরও বেশি। মানুষের উপকার করা চাই, মানুষকে কষ্ট দেওয়ার আগে, মানুষকে ঠকানোর আগে, মানুষের উপর জুলুম করার আগে, মানুষের উপর অত্যাচার করার আগে বারংবার এটা ভাবা চাই যে না, আল্লাহ তো দেখতেছেন, কেউ না দেখুক। আর যখন আপনি এটা ভাববেন, চিন্তা করবেন, তখনই ইনশাল্লাহ আপনি হাজার রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আপনার তাকওয়া ঢাল হিসাবে আপনাকে বাঁচায় দিবে সব কিছু থেকে। আর এই তাকওয়া নিয়েই একমাত্র আল্লাহর কাছে আপনি যাইতে পারবেন, আর কোনো কিছুর মূল্য নাই। আল্লাহর কাছে এই তাকওয়ারই মূল্য আছে। কোরআনুল কারীমে স্পষ্ট আসছে যে আল্লাহর কাছে সম্মানিত সেই যে নাকি তাকওয়ার দিক থেকে তোমাদের মধ্যে উত্তম, অগ্রগণ্য, সেই আল্লাহর কাছে বেশি প্রিয়। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের আজকে থেকেই আমাদের মূল উদ্দেশ্য হবে এটাই যে আমরা তাকওয়া অর্জন করি। জীবনের সকল ক্ষেত্রে একটা জিনিসই ভাবি যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আমার অন্তরের সমস্ত কথা আল্লাহ জানতেছেন। ফাঁকি দেওয়া যাবে না, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া গেল, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়ার নূর অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।